নামাজের সমাতে রোজার সমাতে কেমন করে স্ত্রীর কাছে যাবে? স্ত্রীর কাছে যাওয়ার কোনো সময় পায় না। যদি নামাজ পড়তে থাকে এবং রোজা রাখতে থাকে, তবে স্ত্রীর কাছে যাওয়ার সময় নাই, স্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না। কারণ সারাটা দিন রোজা করবে, রোজার অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না এবং নামাজের অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না। তার কারণে তার স্ত্রীর কাছে আর তার যাওয়া হয় না। বাপ সহ্য করতে না পেরে নাবির কাছে গেলেন, নাবিকে বিচার দিলেন, কি আল্লাহ পাকের নবী, আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিয়েছি, তা আজকে 15 দিন হয়ে গেল, তো কি হয়েছে? তো বলছে এরকম এরকম ব্যাপার, দিন যখন হয় তখন রোজা রাখে আর রাত যখন হয় তখন নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বেটাকে ডেকে নিয়ে এসো। বেটাকে ডেকে নিয়ে আসলে, ডেকে নিয়ে আসার পরে বললে, তুমি কি এরকম করছো? বলছে, হ্যাঁ এরকম করছি। এরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম ইয়াউমাইনি, তুমি 2টা করে রোজা রাখবে, 2টা করে রোজা রাখবে। লোকটা বলছে, আল্লাহ পাকের নবী, ইন্নী উতিতু আকসারা মিন জালিকা, এ আল্লাহ পাকের নবী, এর চাইতে আমি বেশি রোজা রাখতে পারবো, এর চাইতে আমার বেশি সামর্থ্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি 3টা করে রোজা রাখবে। আবার বললে, ইন্নী উতিতু আকসারা মিন জালিকা, আল্লাহ পাকের নবী, এর চাইতে আমি বেশি রোজা রাখতে পারবো। আল্লাহ পাকের নবী বললেন, তুমি মাসে 4টা করে রোজা রাখবে। এই 4টা করে রোজা রাখবে। আবার বলছে আরো পারবো, আবার বলছে আরো পারবো। আবার যখন বললেন, তুমি একটা নয়, 2টা নয়, তুমি 9টা 10টা রোজা রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাহু ফিকা আকসারা মিন জালিকা, ইয়া আল্লাহ পাকের নবী, এর চাইতে আমি বেশি রোজা রাখতে পারবো, এর চাইতে আমি বেশি রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো, অর্থাৎ তুমি 6 মাস রোজা রাখবে, 6 মাস তুমি তো পানাহারে থাকবে, 6 মাস রোজা রাখবে, 6 মাস স্ত্রীর কাছে যাবে। কারণ তুমি রোজা রাখবে আর স্ত্রীর কাছে যাবে না। আল্লাহ পাকের নবী বলছেন, এটা হলো হযরতে দাউদের রোজা। হযরতে দাউদ রোজা এইভাবে রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন খেতেন, একদিন পানাহার করতেন, একদিন রোজা রাখতেন। আল্লাহ পাকের নবী বলছেন, তুমি একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো, এইভাবে তুমি রোজা রাখো। এটা তোমাকে দেওয়া হলো। আল্লাহ পাকের নবী বলছেন, বলে আইনেকা আলাইকা হাক্কুন, বলে জাওজিকা আলাইকা হাক্কুন, বলে জাসাদিকা আলাইকা হাক্কুন। আল্লাহ পাকের নবী বলছেন, তোমার চোখ আছে, তোমার ঘুম আছে, তোমার চোখকে আরাম দিতে হবে, তোমার চোখের হক আছে, চোখের হক আদায় করতে হবে। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। তোমার পাড়া প্রতিবেশী আছে, তাদের হক আদায় করতে হবে। তুমি যতদিন পর্যন্ত বিয়ে না করবে, আর বিয়ে না করার পরে তুমি যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর হক আদায় করতে পারবে না, আর তুমি যতদিন পর্যন্ত তোমার তুমি হক আদায় করতে পারবে না, চোখের হক আদায় করতে পারবে না, অতদিন পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হতে পারবে না। তুমি সারাটা দিন সারাটা রাত যদি নামাজ পড়ো, সারাটা দিন যদি রোজা রাখো, সারা বছর জিন্দেগি ভর যদি তুমি রোজা রাখো, আর তোমার স্ত্রী ঘরের মধ্যে ডুকরে কাঁদে আর যদি বসে থাকে, তোমার স্ত্রী যদি তোমার কাছে ভালোবাসা যদি না পায়, আদর যদি না পায়, সোহাগ যদি না পায়, তবে আল্লাহ পাকের নবী বলছে, তুমি পূর্ণ মুসলমান হতে পারবে না, পূর্ণ মুসলমান হতে পারবে না। লোকটা কি নামাজ পড়বে, রোজা রাখবে, রোজা রাখার লেগে স্ত্রীর কাছে যায় না, কিসের কারণে? রোজা রাখবে তার কারণে। আর আমাদের রোজা কি করে ছাড়বো? একজন আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, মাওলানা, আমি বলছি কি? বলছে, আমার মিস হয়েছে, আপনাদের এখানের নয়, অন্য জায়গার, এক জায়গা থেকে জালসাতে গেছিলাম, নাম্বার পেয়েছে, ওখান থেকে আমাকে ফোন করছে, একজন মেয়ে ছেলে আমাকে ফোন করছে, মাওলানা আমার মিস হয়েছে, মাইনা বাড়ি হয়েছে, কিন্তু 6 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, 7 দিন হয়ে যাওয়ার পরে আমি পবিত্র হয়ে গেলাম, আমি সাফ হয়ে গেলাম, সাফ হয়ে যাওয়ার পরে আমি মনে মনে ভাবছি আজকে রাত্রে আমি রোজা রাখবো। কিন্তু আমি যখন আমি বাথরুমে গেলাম, আবার যখন পায়খানায় গেলাম, পেশাবখানায় গেলাম, আবার দেখলাম যে একটু মনে হয় 1 ফোঁটা 2 ফোঁটা একটু রক্ত বেরিয়ে এলো।
কেমন, এটা কি হবে? আমাকে বলছে, মাওলানা আমি কি রোজা রাখতে পারবো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ রোজা রাখা যাবে, কারণ এটা ওই রক্ত নয়, কারণ এই রক্তটা তোমার তোমার পেটের মধ্যে বা তোমার রাস্তাতে, যে রাস্তার মধ্যে রাস্তা দিয়ে রক্তটা বেরিয়ে আসে, সেই রক্তটা কোনো জায়গাতে আটকে ছিল, ওই রক্তটা এখন বেরিয়ে আসে। সুতরাং তুমি সুন্দর করে গোসল করে নাও, আর গোসল করে নিয়ে আজকে রাত থেকে তুমি রোজা তুমি রাখবে। সকালে উঠে আমি যখন ফোন করছি, তুমি কি আজকে রোজা রেখেছিলে? বলছে হ্যাঁ মাওলানা, আজকে আমি রোজা রেখেছিলাম, আপনি যেইভাবে যেইভাবে বলেছেন সেইভাবে আজকে আমি রোজাটা রাখলাম। 6টা রোজা রাখতে পারিনি, 6টা রোজা বরবাদ হয়ে গেছে। তবে এই ছেলেটা একটা রোজা ছাড়বে না, তার কারণে নবীকে বলছেন ইন্নী উতিতু আকসারা মিন জালিকা, আল্লাহ পাকের নবী আমি এর চাইতে রোজা বেশি রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না 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 না, তোমাকে 15টার বেশি রোজা রাখতে দেওয়া হবে না। তবে এই লোকটা, এই মানুষটা রোজা রাখার জন্য তারা সে নবীকে রিকোয়েস্ট করছে, আর আপনি আর আমি রোজাটাকে কি করে ছাড়বো, রোজাটাকে কি করে ছাড়বো, এই রাস্তা খুঁজে বেড়াচ্ছি, এই রাস্তা খুঁজে বেড়াচ্ছি। এরকম কেন হলো? না তো উল্টি কেন হয়ে গেল, বমি কেন হয়ে গেল, না তো জ্বর কেন চলে এলো, হাতটা কেন ভাঙলো, না তো একটু যদি সুযোগ থাকে মাওলানা একটু বলেন তো, আমি যদি ওষুধটা এখন যদি খেয়ে নিই তাহলে রোজাটা ছাড়তে হবে না হবে না? শুধু বাহান দেখছে রোজাটা কি করে ছাড়বো, কি করে ছাড়বো। কিছু বয়স্ক লোক, বয়স হয়ে গেছে, চলতে পারে না, এই রোজার মাসে, রোজার মাস যখন চলে আসে রাস্তা দিয়ে হাঁটে, মাথার চুলকে কামিয়ে নেয়। যারা ঘরের মধ্যে বসে 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 ভাত খায়, তাদের ভয় কিন্তু অন্তরে আল্লাহ নাই, তারা দেখতে পায় না, তারা এটা বুঝতে পারে না যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আমি বসে বসে ভাত খাবো আর বসে বসে রোজা ছাড়বো। দুনিয়ার মানুষ যদি দেখতে যদি না পায়, মাওলানা যদি দেখতে না পায়, গ্রামের লোক যদি দেখতে না পায়, তবে কে দেখছে? না তো মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। আর কে দেখছে? না তো দেখছে তোমার দুই ঘাড়ে দুটা সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কানে দুটা সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া আছে, সেখানে রেকর্ড হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লেখা হয়ে যাচ্ছে এই বান্দাটা রোজা করেনি। ও রোজা করবে, নাবিকে বলছে আল্লাহ পাকের নবী আরো দেন আরো দেন, আর এই রোজা ছাড়বে, বাহান ধরছে মৌলভী সাহেব রোজা হইবে, মৌলভী সাহেব রোজা হইবে। এই যে রোজার মাস, কত লোকের যে অসুখ আর বেমারি, আল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মাথার মাঝখানটাকে কেটে জুত করে কাইটে নিয়ে কলমুর ডাঁটাকে ভালো করে পিষেছে, পিষে একদম মাঝখানকে লাগিয়ে দিয়েছে, আর রাস্তা দিয়ে হাঁটছে। যে দেখা হয়েছে কি হয়েছে, পুছ করছে, দাদু কি হয়েছে? পারি না, মনে হয়েছে মরে যাবো। মৌলবীর সাথে দেখা হয়েছে, মৌলবী কইছে কি ব্যাপার দাদু কি হয়েছে? বলছে আর কইও তো মৌলবী সাহেব, আর বাঁচি না, মনে হয় মরে যাবো। পাক্কা হারামি, রোজা রাখবে না, তার কারণে ও মাথায় কলমুর ডাঁটাকে, ও রোজা ছাড়বে কি করে, এই ধান্দা ঢুকছে। আর ই রোজা করবে কি করে? আল্লাহ পাকের নবীকে বলছেন আরো দেন আরো দেন আরো দেন, আরো করব। আর ও খালি সুযোগ ঝুড়ে বেড়েছে, কি করে রোজা ছাড়বো, কি করে রোজা ছাড়বো, হাট্টা গাট্টা দামরার মতো ঘুরে বেড়েছে। ভয় নাই, আল্লাহকে ভয় নাই। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো করো। হাই রে, তুমি বসে বসে খাচ্ছ, তোমার একটুকাও বুকখানা দূর 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 করে কাঁপে না, একটুকা ভয় লাগে না। সারাটা মাস চলে গেল, তোমার মনে একটুকা ভয় হলো না যে এই রোজা যদি না করি, ওই লোকটা ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিলামিশা করলে নাবিকে এসে বলছেন হালাক্ত ও হালাক্ত। এই লোকটা নিজের স্ত্রীর কাছে যায় না, তার স্বামী তার বাবা তার নাবিকে গিয়ে বিচার দিচ্ছে, আল্লাহ পাকের নবী আপনি বিচার করে দিন, তা আমার ছেলে তার স্ত্রীর কাছে যায় না, না তো কি করছে, সারাটা রাত নামাজ পড়ছে, সারাটা দিন রোজা রাখছে, সারাটা বছর রোজা রাখছে। এই রোজা রাখার জন্য এরকম করছে, আর ও রোজা ছাড়ার জন্য এরকম করছে। তবে আপনার আমার অবস্থাটা কি হবে? এবার আসুন, আল্লাহ পাকের নবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? আপনাকে আমাকে
অর্থাৎ সারা পৃথিবীর মানুষকে 5টা প্রশ্ন করবে। তাজালো 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 কাদামা ইবনে আদামা হাত্তা ইয়াসালো খামসিন। আল্লাহ পাকের নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক আদমের বেটাকে 5টা সওয়াল করা হবে, 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত না দিতে পারবে, এই 5টা সওয়ালের জবাব যতদিন পর্যন্ত না দিতে পারবে, ততদিন পর্যন্ত তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। 5টা সওয়াল জিজ্ঞাসা করবে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে। এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে, তাহলে এটা থাক একটু, আমি যেটা বলছিলাম যে কি ইউটা বে জাহান্নামা ইয়াউমাইযিল লাহা সাবুনা আলফা জিমামিন মা কুল্লু জিমামিন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মিরাজে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মিরাজে গেলেন এবং মিরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম দেখছে। জাহান্নাম দেখতে 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 জাহান্নাম অনেকগুলো স্তর আছে। কিছু ছেলে উলঙ্গ হয়ে ওই জাহান্নামের মধ্যে জ্বলছে। কিছু কিছু মেয়েকে দেখা গেল, মেয়েদের পরনে কাপড় নাই, কিছু নাই, উলঙ্গ অবস্থায় এই মেয়েটা জাহান্নামের মধ্যে জ্বলছে এবং উপর দিকে পা খানাকে টাঙা আছে। বন্ধু আমার, মা আমার, বোনেরা আমার, এই মেয়েটার পেটটা এত হাড়ের মতো খুলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে ভয় করো রে বান্দা, আমাকে ভয় করো। ভয় কেমন করে করবে? ভয় করার মতো করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওই মেয়েটা জাহান্নামে উল্টো করে ঝোলা আছে, মাথাটা নিচের দিকে, পাটাকে উপর দিকে। আর এক জায়গাতে আছে, বর্ণনা আছে যে মেয়েটার দুটাই স্তনে যেমন করে জিনজির বেঁধে দেওয়া আছে, সোঁয়ার মতন সোঁয়া দিয়ে তার স্তনটাকে পুড়ে দিয়ে উপরে টাঙিয়ে দেওয়া আছে। নিচের দিকে দাও 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 করে আগুন জ্বলছে। আর মেয়েটা বাপরে মারে করে চেল্লাচ্ছে। গোটা জাহান্নাম আর গোটা জাহান্নাম বরবাদ করে দিচ্ছে। যত জাহান্নামে মানুষ আছে সবাই বিরক্ত হয়ে গেল। এত চিল্লাচ্ছে, এত চিল্লাচ্ছে, এত চিৎকার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, ও জিবরাইল, বলো তো, জাহান্নামে তো অনেকগুলো মেয়েকে দেখলাম, অনেকগুলো ছেলেকে দেখলাম, অনেক বেনমাজিকে দেখলাম, অনেক লোককে দেখলাম, কিন্তু এই মেয়েটাকে বলো তো, এই মেয়েটাকে এরকম করে শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাকের নবী, এই মেয়েটাকে বড় কোনো সাজার কারণে নয়, বড় কোনো পাপের কারণে নয়, ছোট্ট 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 পাপ করেছিল। এত ছোট পাপ করেছিল যেই পাপ করার কারণে এই মেয়েটা নামাজ পড়তো, রোজা রাখতো এবং নামাজ রোজা করার পরে 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করতো। তবে এই মেয়েটা এরকম শাস্তি কেন হচ্ছে? না তো এই মেয়েটা কি করতো?